অভিষেক সমস্যাটা কি বলতো, শাহজাহান, জাহাঙ্গীর, আলমগীর, এই যে যারা ঘটনাচক্রে এই যে নব্য যারা মানে মুঘল সাম্রাজ্যের অধিপতি, তারা সরকার আশ্রিত বা তৃণমূল সরকার আশ্রিত, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমি জাস্ট একটু টাইমলাইন চেক করছিলাম, গত 10 জানুয়ারি তোমার এই বিতর্কেই, শাহজাহান নিয়ে বিতর্কেই আমরা এসেছিলাম, এবং সেদিন আমরা যেটা শুনেছিলাম যে ইডি অধিকর্তা এসছেন এবং সব কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে নাকি রাজ্যের বুকে একটা বৈঠক হয়েছে এবং অল আউট তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কোনো আপোষ নয়, খোঁজা শুরু হবে। লুকআউট নোটিশ ইস্যু করা হয়েছে। লুকআউট নোটিশ ইস্যু করার অর্থ হচ্ছে অন্তত আন্তর্জাতিক সীমান্ত উনি আর ক্রস করতে পারবেন না। হ্যাভিং সেড দ্যাট, আজকে 17 তারিখ, 7 দিন আমার তোমার হাতে পড়ে আছে পেন্সিল। কেন পেন্সিলটা পড়ে আছে? তার কারণ কেন্দ্রীয় রাজ্য সরকারের যে কোনো সদিচ্ছা নেই, এটা আমি তুমি সবাই জানি। আমি তুমি এই কারণে জানি কারণ যে ক্যামেরাটা রাখা হয়েছে, সেই ক্যামেরাটার কন্ট্রোল রুমটা হচ্ছে শাহজাহানের ভাইয়ের কাছে রয়েছে। এর থেকে হাস্যকর আমি আজ অব্দি কোনো ঘটনা দেখিনি, যে আমি পরীক্ষা দিচ্ছি এবং ইনভিজিলেটর হচ্ছে গিয়ে আমার মা। যাই হোক, সমস্যাটা হচ্ছে এটা যদি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব হয়, আমি তো এটা বুঝতে পারছি না কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সিরা, যারা অত্যন্ত কম্পিটেন্ট বলে আমরা অন্তত আজ অব্দি বিশ্বাস করি, তারা শুধু কোর্টে গিয়ে হোয়াট অ্যাবাউট দিতে পারছে। একজন বলছে যে আপনারা আওয়াজ শুনছেন, আলটিমেটলি লোকটাকে লাদেনের মতো ধরতে পারছেন না, একদম পুরো দস্যু মোহনের গল্প। আর উল্টো দিক থেকে আমরা কি শুনছি, আপনারা এখনো নোবেল খুঁজে পাচ্ছেন না। কিন্তু দিনের শেষে 7 দিনে এক চুলো এগোয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।